যুক্তরাষ্ট্রের ২ রাডার স্থাপনা ধ্বংস করল আইআরজিসি। সিরিয়ায় মার্কিন কমান্ডো সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা। উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প। কলকাতা বিমানবন্দর মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা, ১৬৩ ধারা জারি। সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর। বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠক। কুশিয়ারায় পানি বিপদসীমার ওপরে বন্যার সতর্কবার্তা। ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালীর একটি পাথুরে এলাকায় অবস্থিত মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলমান হামলার ১৩তম দফায় এই অভিযান চালানো হয়েছে। এতে বলা হয়, প্রতিশোধমূলক এই সামরিক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখনও আইআরজিসির নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসির দাবি, ইরান সার এলাকায় ইরানি সেনা সদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তারা আরও বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা অব্যাহত থাকলে এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেয়া হবে না। এদিকে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অপারেশনাল কমান্ডো সেন্টারে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স আইআরজিসি। শুক্রবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার অভ্যন্তরে মার্কিন বিশেষ বাহিনীর প্রধান ঘাঁটিতে এই সফল আক্রমণটি পরিচালনা করা হয়েছে। ইরানের সাম্প্রতিক বোমাবর্ষণে বেশ কয়েকজন বীর সেনা নিহতের ঘটনার সরাসরি এবং কঠোর প্রতিশোধ হিসেবেই তেহরানের পক্ষ থেকে এই ত্বরান্বিত সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বাহিনীটি দাবি করেছে। এই প্রতিশোধমূলক হামলার পাশাপাশি আইআরজিসি বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়ে ঘোষণা করেছে, হরমুজ প্রণালীর ওপর এখন ইরানের সশস্ত্র বাহিনী নিরঙ্কুশ ও পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী হামলা ও বোমাবর্ষণ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে কোনো ধরনের জ্বালানি তেল বা গ্যাস বিশ্ববাজারে রপ্তানি করতে দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের কথা বলেন। লেভিট বলেন, ইরান যদি তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে প্রেসিডেন্ট তাদের জবাবদিহির মুখোমুখি করবেন। তবে একই সঙ্গে তিনি সব সময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। তিনি জানান, ইরান এখনও ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে লেভিট সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা চালিয়ে ইরান কোনো ধরনের পরিণতি এড়াতে পারবে না। এদিকে কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মুসলিমদের আজ পথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকাল থেকে বিমানবন্দর চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাখা হয়েছে জলকামান। পুরো পরিস্থিতি নিয়ে বিরাটি বাঁকড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের কক্ষ থেকে একসঙ্গে ৪ জনের বেশি জমায়েত করা যাবে না। এর বেশি জমায়েত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মসজিদের প্রবেশ পথের আশপাশের এলাকা। পুলিশের পক্ষ থেকে অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দেয়া হচ্ছে না। ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ বাঁকড়া মসজিদ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে দাবি করছে কর্তৃপক্ষ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত ও আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সরোয়ারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্কের মহাসচিব হিসেবে গোলাম সরোয়ারের কার্যকালে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন শেহবাজ শরীফ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সার্ক সনদের প্রতি পাকিস্তানের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক সংযোগ, টেকসই উন্নয়ন ও দক্ষিণ এশিয়ার জনগণের যৌথ সমৃদ্ধি প্রসারের জন্য আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে সারোয়ার তার কার্যকালে পাকিস্তানের দেয়া সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একদিন আগে সারোয়ারের সঙ্গে বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছিলেন। দক্ষিণ এশিয়া জুড়ে আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যার প্রধান কারণ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা। ২০১৪ সালের পর থেকে কোনো সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দেশের ২ জেলায় কুশিয়ারা নদীর ২টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও তিস্তা নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন নদ নদীর পানি সমতলে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে, অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কোথাও বাড়ছে, কোথাও কমছে। শুক্রবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন রয়েছে ২টি। ২ স্টেশনই কুশিয়ারা নদীর। এর মধ্যে সিলেটের ফেনসুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৮টিতে নদ নদীর পানি বেড়েছে, ৫৬টিতে কমেছে। ২টি স্টেশনে অপরিবর্তিত রয়েছে এবং একটি স্টেশন তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের উজানে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের মেঘালয়ের RKM সোহরায়। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে। এদিকে কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী, সিলেটের শেরপুরে কুশিয়ারা নদী, নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদী এবং তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া, রংপুরের কাউনিয়া ও গাইবান্ধার হরিপুর পয়েন্ট। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।